বাদামের উৎপাদন ভালো হলেও চাহিদা কমে যাওয়ায় ন্যায্য মূল্য পাচ্ছেন না পঞ্চগড়ের কৃষকরা। ক্রেতা না থাকায় দামমাত্র মূল্যেই বাদাম বিক্রি করে দিচ্ছেন অনেকেই। ভালো দাম না পেয়ে ক্ষুব্ধ তারা। বাদাম ভর্তি বস্তা নিয়ে পঞ্চগড়ের তেপুকুরিয়া বাজারে দাঁড়িয়ে আছেন কৃষকরা, অপেক্ষা ক্রেতার। কিন্তু খুব একটা দেখা মিলছে না পাইকারদের। কৃষকরা জানান, এবার ফলন ভালো হলেও বিক্রি নিয়ে দেখা দিয়েছে সংশয়। আশা করেছিলাম বাদামের দাম বাড়তি হবে, কিন্তু একবার লস। যে পরিমাণ টাকা খরচ হয়েছে, ওই টাকা আমরা বাদাম বিক্রি করলেও পাবো না। ক্রেতা না থাকায় নামমাত্র মূল্যেই বাদাম বিক্রি করে দিচ্ছেন অনেকেই। ভালো দাম না পেয়ে ক্ষুব্ধ তারা। বলছেন, গেল বছর ন্যায্য মূল্য পাওয়ার পর এবার আবাদ বাড়িয়েও গুনতে হচ্ছে লোকসান। গতবার আমরা 4600 4700 পর্যন্ত বাদাম বিক্রি করছিলাম, এবার আমরা সেটা বিক্রি করতে পারছি না। 2800 2900 3000 এরকম আমাদের বাজার। গতবারের বাদামটা এবার বিক্রি হয়নি। গতবারের পুরাতন বাদামটা পর্যাপ্ত এখনো থাকার কারণে এবারকার চাষি সঠিক দাম পাচ্ছে না। তবে ব্যবসায়ীদের দাবি, এখন চাহিদা কম থাকায় তৈরি হয়েছে এই সংকট। দ্রুত তা কেটে যাবে বলেও আশা তাদের। আসলে আমরা কিনতেছি একটা আশা করে যে হয়তো ভবিষ্যতে যদি দাম হয়, সেই আশা। এখন হবে কি হবে না সেটা আল্লাহ পাকি ভালো জানে। এবার বাদাম যাচ্ছে, আমরা বিক্রি করতেছি 2200 থেকে 2800 টাকা পুরান বাদাম। আমাদেরও অনেক লস হচ্ছে আর কি। কৃষকও দাম পাচ্ছে না, আমাদেরও লস হচ্ছে। উৎপাদন বাড়াতে কৃষকদের সব ধরনের সহায়তা দেওয়ার পাশাপাশি বাদামের ন্যায্য মূল্য নিশ্চিতেও কাজ করার কথা জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। বাদাম এই অঞ্চলের মাটিতে জৈব পদার্থ যোগ হয় এবং মাটির স্বাস্থ্য সুরক্ষায় এটি একটি নিরাপদ ফসল। কাজেই চাষিরা, আমরা কৃষি সম্প্রসারণ বিভাগের পক্ষ থেকে চাষিদেরকে পরামর্শ দিচ্ছি যাতে তারা এই বাদাম চাষ ধরে রাখেন। চলতি মৌসুমে জেলায় 20,400 হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। হোসেন রায়হান, চ্যানেল 24, পঞ্চগড়।